নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন উইথ ভিলেজপুরের নতুন রেসিপিতে আবারও সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকের আমার রেসিপি হচ্ছে দুটি রুটি দিয়ে দারুণ মজাদার একটি রেস্টুরেন্ট স্টাইলের রেসিপি বানিয়ে দেখাবো। দুটো রুটি দিয়ে কিন্তু পুরো পরিবারের জন্য দারুণ মজাদার একটি রেসিপি বানিয়ে নেওয়া যায়। ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। একবার বানিয়ে দেখতে পারেন। বানানো কিন্তু খুব সহজ আর খেতে কিন্তু লাগে দারুণ। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখারও অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আমি এই রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি দুটো বাসি রুটি। তো আমার এই রুটি দুটি রাত্রের বেঁচে গিয়েছিল। আমাদের বাড়িতে অনেক সময় কি হয় যে রাত্রের রুটি অনেক সময় বেঁচে যায়, তো সেই রুটিগুলো ফেলে দিতে খারাপ লাগে। তো সেটা দিয়েই আজ আমি আপনাদের রেসিপিটা বানিয়ে দেখাবো। আপনারা চাইলে এখানে টাটকা রুটি দিয়েও রেসিপিটা বানাতে পারেন। প্রথমেই আমি একটি রুটিকে রোল করে নিয়েছি, তারপরে একটি কাঁচি দিয়ে সমান ভাগে এইভাবে কেটে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে আরও ভিন্ন ভিন্ন স্বাদের রুটির রেসিপি আপলোড দেওয়া রয়েছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দেব। একদমই কম সময়, মাত্র 5 মিনিটে 20টা রুটির রেসিপি দেওয়া রয়েছে। এছাড়াও আপনারা 2-3 দিন ধরে রেখে খেতে পারবেন এমন রুটির রেসিপিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে। তো সমস্ত রুটিগুলো আমি একইভাবে কেটে নিয়েছি। আর যে রুটিগুলো একটু বেশি লম্বা লম্বা রয়েছে সেগুলো মাঝখান থেকে একটু কেটে নেব। রুটির সাইজটা কিন্তু মিডিয়াম সাইজের রাখতে হবে। তো ধারের রুটিগুলো ছোট ছোট ছিল, কিন্তু মাঝখানেরগুলো একটু বড় থাকার কারণে মাঝখান থেকে আমি কেটে নিলাম। সমস্ত রুটিগুলো আমার কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই দুটো রুটি দিয়েই কিন্তু রেসিপিটি অনেকটাই হবে। তো চলুন এবারে কেটে নেওয়া রুটিগুলিকে আমি একটা সাইডে করে রেখে দেব। তারপর নিয়ে নেব একটি বাটি। তো এই বাটির মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ ময়দা। এই রেসিপিটি ময়দা দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে। তো যারা ময়দা খেতে পছন্দ করেন না তারা এখানে আটা দিয়েও বানাতে পারেন। তারপরে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর এই কর্নফ্লাওয়ারের পরিবর্তেও চাইলে অ্যারোরুটের ব্যবহারও করতে পারেন। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর 1 চিমটি হলুদের গুঁড়ো। আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। এই রেসিপিটি একটু ঝাল ঝাল হলে খেতে ভীষণ ভালো লাগে। সমস্ত কিছু ভালো করে শুকনো অবস্থাতেই মিশিয়ে নেব, যাতে কোনো রকম ডলা না পাকিয়ে থাকে। শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে নর্মাল জল দেব আর একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব। ঠিক যেরকম পকোড়া বানানোর জন্য বা চপ বেগুনি বানানোর জন্য যেরকম ব্যাটার হয় মিডিয়াম থিকনেসে, ঠিক সেরকমভাবেই ব্যাটারটা রেডি করে নেব। আর যখন ব্যাটারটা তৈরি করব তখন কিন্তু বেশ ভালো করে ফেটিয়ে ফেটিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে, তাহলে রেসিপিটা অনেক বেশি ভালো হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। ভালো করে ফেটাতে ফেটাতে ব্যাটারটাকে তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর ঠিক দেখুন কীরকম মিডিয়াম ঘনত্বের হয়েছে সেটা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা আমার একেবারে রেডি হয়ে গেছে। এবারে কিভাবে বানাবো সেটা দেখিয়ে দেব। আমি একটি রুটির টুকরো নিয়ে নিয়েছি। তারপর ঠিক এইভাবে আঙুলের মধ্যে রেখে একটি গোল শেপ দিয়ে নেব। তারপর ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। সব দিকটা কিন্তু ব্যাটারের মধ্যে কোট করে নেব। তারপরে এক্সট্রা ব্যাটারটা আমি এইভাবে ঝেড়ে নেব, যাতে এক্সট্রা কোনো ব্যাটার না থাকে। তো আমার রুটিটা ভালো করে ব্যাটারের মধ্যে দিয়ে কোট করে নেওয়া হয়ে গেছে। এবারে মিডিয়াম গরম তেলের মধ্যে দিয়ে আমি এগুলো ভেজে নেব। প্রত্যেকটা একইভাবে ব্যাটারের মধ্যে কোট করে নেব আর মিডিয়াম গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তেলটা কিন্তু খুব বেশি গরম হলে হবে না। আর বন্ধুরা, আপনারা চাইলে এভাবে রিংয়ের মতন শেপ না দিয়ে অন্য শেপেরও বানাতে পারেন। আর প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। মিডিয়াম হিটে ভেজে নেব আর ঠিক এরকম লাল লাল হয়ে গেলে তুলে নেব। তো একটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তাই আমি তুলে নিলাম। তারপরে সমস্তগুলোকেই এইভাবেই ভেজে নেব, খুব বেশি লাল লাল করব না। ঠিক এরকম হালকা লালচে রং চলে আসলেই কিন্তু তুলে নেব।
একইভাবে আমি সমস্তগুলো বানিয়ে নেব। আর দুটো রুটি দিয়ে কিন্তু অনেকগুলোই বানিয়ে নেওয়া যায়। প্রথমেই কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে এগুলো ভেজে নেবেন না, তাহলে মুচমুচে ভাবটা আসবে না। মিডিয়াম হিটে আমি সমস্তগুলো ভেজে নিয়েছি। তো একটি প্লেটের মধ্যে আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে, আশা করছি আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারছেন। এবারে এর মধ্যে আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো ওপর থেকে দিয়ে দেব, আর দিয়ে দেব একটু চাট মশলা। এই দুটো মশলা দিয়ে কিন্তু মিক্স করে নিয়েও আপনারা সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে খেতে পারেন, অথবা বাচ্চাদের যখন হালকা খিদে পায় সেই সময় কিন্তু এগুলো দেওয়া যেতে পারে। চায়ের সঙ্গেও কিন্তু এইগুলো খেতে ভীষণ ভালো লাগে। তো একটা ভেঙে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে। এইটা আমি এভাবেই খাবো না, এটা আরও একটু আমি রান্না করে নেব। তো চলুন বন্ধুরা, এবারে চলে যাব দ্বিতীয় পর্যায়ে। একটি বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ নর্মাল জল। জলটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব। এই কর্নফ্লাওয়ারের ব্যাটারটা কিন্তু পাতলা হলে বেশি ভালো হবে, খুব বেশি মোটা করার প্রয়োজন নেই। বেশ পাতলা করে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর একটা সাইডে রেখে দিয়ে এখানে আমি একটি কড়াইয়ের মধ্যে অল্প তেল গরম করে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। ভালো করে একটু ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দেব 1 বাটি পরিমাণ গাজর কুচি। গাজরটাকেও হালকা করে একটু ভেজে নেব। গাজরটা যেহেতু একটু শক্ত হয় তাই প্রথমে এই সবজিটা অ্যাড করলাম। হালকা নেড়েচেড়ে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একটু মোটা মোটা আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব একই সাইজের 1 বাটি পরিমাণ ক্যাপসিকাম কুচি। এই দুটো উপকরণ দিয়ে দেওয়ার পরও আবারও ভালো করে একটু ভেজে নেব। আপনারা চাইলে সামান্য একটু লবণও দিয়ে দিতে পারেন, এতে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এখানে আপনারা চাইলে আরও ভিন্ন ভিন্ন স্বাদের সবজি অ্যাড করতে পারেন, তাতে কিন্তু খেতে আরও বেশি ভালো হবে। যে যেমন সবজি খেতে পছন্দ করেন সেরকম যে কোনো সবজি অ্যাড করতে পারবেন। তারপরে আমি ভালো করে একটু ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস আর 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। তারপর টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণ একটু চিনি। যেহেতু এই রেসিপিটা একটু ঝাল ঝাল বানাচ্ছি, সামান্য একটু চিনি দিলে, আর যেহেতু সস দেওয়া রয়েছে এতে কিন্তু টেস্টটা বেশ ভালো হবে, তার জন্য সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো, আর এবারে অ্যাড করে দেব আগে থেকে রেডি করে রাখা কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেব। আবারও বাটি ধুয়ে আরও একটু জল দিয়ে দেব। তারপরে সমস্ত কিছু ভালো করে মিক্স করে নেব। এই কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু গ্রেভিটা গাঢ় হতে শুরু করে, তো সেজন্য আমি আরও একটু পরিমাণ জল দিলাম যাতে একটু পাতলা ভাব থাকে। যখনই ফুটে আসবে তখন দিয়ে দেব পরিমাণ মতন লবণ। তারপরে আবারও ভালো করে মিক্স করে নেব। আর দেখুন এই গ্রেভিটা কিন্তু বেশ মোটা হতে শুরু করেছে। এবারে আমি যে রুটির যে পকোড়াগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দেব। তারপরে হাই ফ্লেমে এগুলো ভালো করে মিশিয়ে নেব। হাই ফ্লেমে রাখার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি এটা বেশ মাখো মাখো হয়ে আসে। তো কিছুক্ষণ হাই ফ্লেমে এভাবে রেখে দিলেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে, আর এই রেসিপিটা এরকম বেশ মাখো মাখোই থাকবে। তো আমার এই রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, এবারে আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আর রেস্টুরেন্ট স্টাইলে বানানোর কারণে কিন্তু বাচ্চারাও ভীষণ আনন্দ করে এই রেসিপিটা খাবে। আপনারা যদি চান এখানে আরও ভিন্ন ভিন্ন স্বাদের সবজি এখানে অ্যাড করতে পারেন, বাঁধাকপি অথবা অন্য কোনো সবজি, ফুলকপি, এছাড়াও বিটরুট, যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। আর বাচ্চারা যেহেতু ভিন্ন ভিন্ন সবজি
সহজে খেতে চায় না, তো এই রেসিপিটার মধ্যে অ্যাড করে আপনারা খুব সহজে খাওয়াতে পারবেন। এছাড়া বড়দের টিফিনে বা ছোটদের টিফিনেও এই রেসিপিটা খুব সহজেই দেওয়া যেতে পারে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর যদি বাড়িতে বানান, আপনাদের খেয়ে কতটা ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য। আবারও নিয়ে আসবো ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। আজকের মতন টাটা।